দীর্ঘ সংগ্রামী একটা মানুষ, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তিনি সহ্য করেছেন কেবলমাত্র দেশের মানুষের জন্য। ওনার কিন্তু পাওয়ার কিছু বাকি ছিল না। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম, দেশপ্রেমের নাম। ভালোবাসা এবং মানবতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের দাবি আদায়ের জন্য তিনি কারাবরণ করেছেন। দীর্ঘ সংগ্রামী জীবন ওনার। সেই গৃহবধূ থেকে যখন তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, তারপর থেকে যে মানুষকে নিয়ে ওনার যে চিন্তাভাবনা ছিল সেটা ছিল অভূতপূর্ব। এবং উনি অসুস্থ হওয়ার পরও মানুষের যে আবেগ, যে ভালোবাসা, যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেটা এক কথায় অতুলনীয়। এই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছেন, উনি আর ফিরে আসবেন না। ওনার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। উনি ওনার হৃদয়ে দেশের জন্য যে ভালোবাসা এবং এই দেশকে যে সুখী সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমার বিশ্বাস ওনার সুযোগ্য পুত্র সন্তান, জননেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ওনার সেই আশা এবং প্রত্যাশা পূরণ করবেন এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমরা আশা করব। আমরা মন থেকে জননেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যাতে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং উনি যাতে ভালো থাকেন ওপারে, সেই আশা এবং প্রত্যাশা করি। আমরা আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এই দীর্ঘ সংগ্রামী একটা মানুষ, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তিনি সহ্য করেছেন কেবলমাত্র দেশের মানুষের জন্য। ওনার কিন্তু পাওয়ার কিছু বাকি ছিল না। 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের সর্বোচ্চ মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ওনার পরিবারের অনেক কাছের মানুষকে তিনি হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তারপরও দেশের মানুষের জন্য তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি, মানুষের জন্য কারাবরণ করেছেন। এ ধরনের নেত্রী আর কখনোই আমরা পাবো না। আল্লাহর কাছে ওনার জন্য আমরা ব্যস্ত কামনা করি। তারেক জিয়া, আমাদের খালেদা জিয়া হচ্ছে আমাদের প্রাণ। খালেদা জিয়া দেশ নেত্রী। খালেদা জিয়া এত কষ্টের পরে কিন্তু সে দেশ ছেড়ে যায়নি। তার কিন্তু উনি বলেছে যে ওনার দেশের বাইরে কোনো ঘর বাড়ি নেই, কোনো জায়গা নেই, একমাত্র বাংলাদেশে ওনার জায়গা। সুতরাং এই বাংলাদেশেই কিন্তু উনি যত শত কষ্টের পরে শেষ নিঃশ্বাস কিছু বাংলাদেশে ত্যাগ করেছেন। আর আমাদের পৃথিবীর ইতিহাসে স্মরণীয় এই আজকের জানাজা, আজকের ওনার যে শোক, হাজার হাজার মানুষ, লাখ লাখ, হাজার হাজার বলবো না, প্রায় কোটির কাছাকাছি মানুষ পুরো বাংলাদেশ থেকে আসছে ওনাকে দেখার জন্য। আর ওনার সন্তান, একমাত্র সন্তান বর্তমানে, যেহেতু তারেক জিয়া হচ্ছে আমাদের নেতা, তার বাবা মা দুজনেই নাই, ভাইও চলে গেল, সে এতিম। এই এতিম একটা লোক, আমাদের নেতা তারেক জিয়া, উনি আমাদের প্রেরণা। আমরা ওনার দিকে তাকিয়ে আছি, পুরো বাংলাদেশ ওনার দিকে তাকিয়ে আছে। কারণ উনি আশাতে, মানে আমাদের যে জনগণের মাঝে যে একটা ভীতি বা একটা সংখ্যা ছিল, সেটা কিন্তু তারেক জিয়া দেশে আসার পর কেটে গেছে। দেশে আসার পর মানুষ যে প্রফুল্লভাবে ওনাকে গ্রহণ করেছে এবং ওনার যে সমাবেশে সবাই যোগ দিয়েছে, এটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং ভবিষ্যতে দেখবে ইনশাল্লাহ। গতকালকে যখন প্রথম আমাদের দেশ নেত্রী, আমাদের প্রাণপ্রিয় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আমরা শুনেছি, আমরা মা হারিয়েছি, আমাদের দেশের মানুষ দেশের মাকে হারিয়েছি। সুতরাং আমাদের মন অনেক ভরাক্রান্ত। আমরা আসলে কি বলবো, এখন শোকের সময় তো দোয়া করি উনি বেহেশত নসিব করুক, উনি বেহেশতবাসী অবশ্যই হবেন। কারণ ওনার এতগুলো সন্তান, বাংলাদেশের এত লোক, এত মানুষ ওনাকে ভালোবাসে। প্রায় সবাই বাংলাদেশে যত লোক আছে, বেশিরভাগ লোকই কিন্তু আমাদের খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রীকে ভালোবাসে। সুতরাং এত লোকের দোয়ায় আর উনি এমনি বেহেশত নসিব হবে। আল্লাহ রহমতে দোয়া রাখি এবং আমি চাই যে সবাই ওনার জন্য দোয়া করবে।